নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার সন্তান কেনান ডুবে মরছে, সে এমন ভাবে পানির ভিতরে চুবানি খাচ্ছে। এইটা দেখে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, হায় হায়, আমারই তো সন্তান এই যে ডুবে মরবে, এটা তো নিশ্চিত। আমি তো খুব ভালোভাবে জানছি এ পরিত্রাণ পেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, তুমি তো আমার কাছে ওয়াদা দিয়েছো আমার পরিবারকে কখনো অপদস্থ করবে না, অপমানিত করবে না। আমার চোখের সামনে আমার সন্তান ডুবে যাচ্ছে, অথচ আমি কোনো কিছুই করতে পারতেছি না। রব্বুল আলামিন শুধুমাত্র আমার সন্তানকে এমন একটা তীরে পৌঁছিয়ে দিন, যে তীরে গেলে আমার সন্তানটা কোনো রকমে বেঁচে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন যে, ওহে নূহ, জেনে রাখো, যদি তুমি আরেকবার কথা বলো তার সম্পর্কে, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, সে যা করছে এইটা তোমার দ্বীনের অন্তর্ভুক্ত নয়, তার ঈমান নেই, তাকে তুমি তোমার নৌকা বা তোমার কিস্তিতে উঠাতে পারবে না। তার মানে ঈমান নাই, তাই নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠতে পারলো না। ঠিক সেরকম ভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার ঈমান ছিল, যার কারণে তিনি জান্নাতি। ঠিক একই রকম একই বালিশে ঘুমিয়েছেন তার স্ত্রী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনি জান্নাতে যেতে পারবেন না, কারণ তার কি, তার ঈমান নেই। কি নেই? তার ঈমান নেই। বলছিলাম যে ঈমান যে কত গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমাদেরকে বুঝতে হবে। ঈমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী চলে আসলো, আল্লাহ রাসূল সালাতরত অবস্থায় ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত অবস্থায় ওহী পেয়ে গেলেন যে আপনি আপনার মুখকে ঘুরিয়ে কিবলামুখী করুন, বাইতুল মাকদিসের দিকে আর করার সুযোগ নাই, কিবলা পরিবর্তন হয়ে গেছে। এইভাবে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন হয়ে কিবলামুখী হয়ে গেলেন। আল্লাহ রাসূল তো এইটা চিন্তা ভাবনা করতে পারতেন, এখন যে আমি সালাতরত অবস্থায় আছি, এই সময়ে আমি পরিবর্তিত না হয়ে সালাতটা শেষ করি, মাগরিব থেকে শুরু করি, এশা থেকে শুরু করব, কিবলামুখী হয়ে অর্থাৎ কাবার দিকে মুখ করে সালাত আদায় করব, এরকম চিন্তা ভাবনা আল্লাহ রাসূল কিন্তু করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তাই বলছিলাম যে ঈমানটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভিতরে যদি ঈমান থাকে তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশিত হবে, আর যদি ঈমান না থাকে আপনার ভিতরে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রকাশ হওয়া সম্ভব নয়। একজন মানুষ যদি আতর দেয়, আতর লাগায়, তাকে মাইকিং করে ঘোষণা করতে হয় না যে আতর লাগিয়েছে, এমনি সুগন্ধি ছড়িয়ে যায়। ঠিক সেরকম ভাবে একজন মানুষের মধ্যে যদি ঈমান থাকে, এই ঈমানটা যেরকম ভাবেই হোক প্রকাশিত হবে। ঈমানবিহীন আপনার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমরা জানি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, বিল গেটস, এরা কত কোটিপতি, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, তা সত্ত্বেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো পরিত্রাণ পাবে না, কারণ তাদের ঈমান নাই। সুতরাং ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঈমানটা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার কোনো আমল করে লাভ নাই, আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। আমরা জানি একজন মহিলার নাম হচ্ছে মাদার তেরেসা। নাম কি? মাদার তেরেসা। এই মহিলা ইউরোপের নাগরিক, কিন্তু বসবাস করেছে ভারতে। এই মহিলা মাদার তেরেসা কতগুলো যে এতিম লালন পালন করেছে, এইটা ভাষায় প্রকাশ করবার নয়। এই এতিম লালন পালনের কারণে তার এই অসামান্য অবদানের কারণে তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছিল। এই নোবেলে যত অর্থ তিনি পেয়েছিলেন,
এবং সরকারিভাবে তাকে যত টাকা পয়সা দেওয়া হয়েছে সবগুলো এতিমের পিছনে তিনি ব্যয় করেছেন, কিন্তু তা সত্ত্বেও ঈমান নাই, যার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো পরিত্রাণ পাবে না, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলছেন যে একজন কাফের, তার ঈমান নেই, আমল করেও কোনো লাভ হবে না। কিয়ামতের দিন মানুষেরা উঠবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, একদল লোক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে এবং বলতে লাগবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি হজ করেছিলাম, দান খায়রাত করেছিলাম, দুনিয়াতে কত আমল করেছি, পৌষ মাঘ মাসের শীতে কত কষ্ট করে ওযু করে সালাত আদায় করেছি, এই সালাত এই আমল কোনো কিছুই তো আমি দেখছি না, আমি আমার আমলনামা একেবারে খালি পাচ্ছি, কোনো আমলনামা নেই, কোনো সওয়াব তো লেখা নেই। রব্বুল আলামিন তাকে ওই লোকদেরকে বলবেন কিয়ামতের দিন যে তোমরা আমল করেছিলে ঠিক, কিন্তু পাশাপাশি ঈমানটা যে ঠিক রাখতে হবে এই বিষয়টা তোমাদের মাথায় ছিল না। শুধু আমল করেছো লোক দেখানোর জন্য, হজ করেছো হাজী নাম প্রকাশের জন্য, দান করেছো দানবীর হওয়ার জন্য, তুমি যেটা মনের ভিতরে ছিলে, যেটা মনের ভিতরে রেখেছিলে এটাই প্রকাশিত হয়ে গেছে। সুতরাং কিয়ামতের দিন, আজকের দিনে তোমার আর কোনো প্রকার প্রতিদান দেওয়া হবে না। বলছিলাম যে ঈমানবিহীন আপনি যত আমলই করেন না কেন, এই ঈমান আর আপনার এই আমল আল্লাহর দরবারে কোনো কাজে দিবে না। এই ঈমানের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন, এই ঈমানের মাধ্যমে আপনি ফুলসিরাত পার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুলসিরাত জাহান্নামের পৃষ্ঠদেশে স্থাপন করা হয়েছে। এই জাহান্নামের পৃষ্ঠদেশে স্থাপন করা অবস্থায় আপনাকে বলা হবে ফুলসিরাত পার হও। যদি আপনার ঈমান থাকে আর যদি আপনার ঈমানের আলো থাকে, আপনি পার হতে পারবেন। আর যদি ঈমানের আলো আপনার না থাকে, আপনি পার হতে পারবেন না। যে সমস্ত ব্যক্তিদের ঈমান পরিপূর্ণ থাকবে এর মাধ্যমে জান্নাতে যেতে পারবে, ফুলসিরাত মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে উল্লেখ করেছেন। কিছু মানুষ যাবে ফুলসিরাতের কাছাকাছি, সামনের দিকে অগ্রসর হতে থাকবে, তারা সামনের দিকে নূর চমকাইতে থাকবে, তার হাতে নূর চমকাইতে থাকবে, তার পায়ে নূর চমকাইতে থাকবে, সামনের দিকে অগ্রসর হতে থাকবে, আলো দিয়ে সামনে যেতে থাকবে, ফুলসিরাত আস্তে আস্তে পার হতে থাকবে। যদিও ফুলসিরাত সম্পর্কে আমরা যেটা জানি, চুলের চাইতেও চিকন এবং তরবারির চাইতেও একেবারে ধারালো, তার উপর দিয়ে একজন ঈমানদার ব্যক্তি এমন ভাবে সে তার ঈমান অনুযায়ী পার হবে, বুঝতেও পারবে না সে পার হয়ে গেল। যার যত ঈমান মজবুত থাকবে তা সে তত দ্রুত গতিতে ফুলসিরাত পার হতে থাকবে। একদল মানুষ ঈমানদারদেরকে এমন ভাবে টার্গেট করবে, তাদেরকে বলতে থাকবে, ও হে ঈমানদারেরা, তোমার সাথে একই সাথে মসজিদে সালাত আদায় করেছি, একই সাথে বাজার ঘাট করেছি, একই সাথে সব জায়গায় চলাফেরা করেছি, আজকে আমাদেরকে তোমাদের আলো থেকে একটু আলো দাও, এই আলো দিয়ে আমরা ফুলসিরাত পার হয়ে যাব, এই আলো দিয়ে আমরা জান্নাতে যাব। সুতরাং আমাদেরকে সামান্য প্রকার আলো দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদেরকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করেছেন। মুনাফিকরা ঈমানদারদের কাছে বলতে থাকবে, আমাদের কাছে একটু আলো দাও। মুনাফিকরা যতই আলো চাইতে থাকবে তত দ্রুত গতিতে ঈমানদারেরা সামনের দিকে অগ্রসর হতে থাকবে আর বলতে লাগবে, দুনিয়াতে আমরা ঈমানের পথে চলেছিলাম, দুনিয়াতে আমরা আল্লাহ বিল্লাহ করেছি, তোমরা আমাদের সাথে ছিলা ঠিক, কিন্তু তোমাদের অন্তরে ঈমান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণরূপে বিশ্বাস করনি, যার কারণে আজকে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে আলো প্রকাশিত হয়নি, তাই তো তোমরা ফুলসিরাত পার হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ঈমান ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হচ্ছে
বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। এটা আমরা কিন্তু সবাই জানি। আপনি ডিকশনারিতে সার্চ দেন, ঈমান মানে কি আসবে? বিশ্বাস। এখন একজন অমুসলিম মুহূর্তের মধ্যে আপনার ঈমানকে লুণ্ঠন করে নিবে। একজন অমুসলিম কোরআনুল কারীমের আয়াতের বিকৃত ব্যাখ্যার মাধ্যমে আপনার ঈমানকে হরণ করে নিবে, আপনি বুঝতে পারবেন না। কিভাবে দেখেন, আমি 1 মিনিট দেখাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন মানে কি? বিশ্বাস। ইয়াকিন মানে ঈমান। ঈমান আল্লাহর প্রতি আসলেই আর কোনো ইবাদত করতে হবে না। এইভাবে তারা আপনাকে বুঝিয়ে আপনার ঈমানটা হরণ করে নিবে। যারা হিন্দু সম্প্রদায় আছে তারা এই কোরআনের আয়াতকে সামনে রেখে মুসলমানদের ঈমানকে ধ্বংস করছে। বলছিলাম যা, তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাদের বিশ্বাস আসলে আর ইবাদত লাগবে না। এইটা হচ্ছে ভাবার্থ, একজন মানুষের ঈমানকে হরণ করে নেওয়ার জন্য বিকৃত অর্থ। প্রকৃত অর্থ কি? ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। ইয়াকিন মানে কি? মৃত্যু। প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে বলছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। উভয় দল এক জায়গায় হয়ে যাবে। উভয় দল এক দল আরেক দলকে জিজ্ঞাসা করতে থাকবে, তোমরা এখানে কেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে থাকবে এবং বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমাদেরকে কিসে সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো? এই আয়াতের শেষের দিকে, এই সূরার শেষের দিকে বলা আছে যে হাত্তা আতানাল ইয়াকিন, আমরা সালাতি ছিলাম না, আমরা মুসল্লিদের সাথে থাকতাম না, আমরা যাকাত দিতাম না, এতিমকে গলা ধাক্কা দিতাম, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এমন কি আমাদের কাছে মৃত্যু চলে আসলো। যদি ইয়াকিন মানে বিশ্বাস হয়, তাহলে কি এই আয়াতের অর্থ মিলবে? কোশ্চিন কালেও নয়। ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মানে মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর সন্ধিক্ষণে শেষ মুহূর্তে এসে তিনি বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাতের প্রতি সংরক্ষণশীল হও এবং তোমাদের অধীনস্থ যারা দাস দাসী আছে তাদের সাথে ভালো আচরণ করো। অধীনস্থ দাস দাসী, বর্তমান সময়ে তো দাস দাসীর প্রথা উঠে গেছে। এখন যারা সমাজের সমাজপতি আছে, যারা ক্ষমতায় থাকে, যারা মানুষকে খাটায়, অধীনস্থ ব্যক্তিদের সাথে যারা অন্যায় আচরণ করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে শাস্তি ভোগ করবে এবং কিয়ামতের দিন তাদেরকে শাস্তি পেতে হবে। বলছিলাম আমি আমার বিষয়ের দিকে ফিরে যাচ্ছি। ঈমান লাগবেই, অবশ্যই আপনাকে ঈমান অর্জন করতে হবে এবং ঈমানের উপর বহাল থাকতে হবে। এতক্ষণে আমি যতটুকু বুঝালাম, ঈমান থাকা অত্যন্ত জরুরি। ঈমান এটা থাকা যেমন জরুরি, ঠিক সেরকম ভাবে ঈমান যাতে ভঙ্গ না হয়, ঈমান যাতে ছুটে না যায়, বেঈমান যাতে না হই, সেটাও জানা জরুরি। কখন ঈমান চলে যাবে বুঝতেই পারবো না, কখন যে ঈমান হারিয়ে ফেলেছি আমরা বুঝতেই পারি না। আমরা বলে থাকি স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেকই কঠিন। সুতরাং বলছিলাম যে ঈমান আনার আগে, ঈমান আনার পরে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে ঈমানটা যেন ভেঙে না যায়। আমাদের চিন্তা ভাবনা করতে হবে ঈমান ভেঙে যায়, আশ্চর্যের ব্যাপার। ঈমান ভঙ্গকারী কিছু বিষয় আছে, এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কারণ একজন মানুষের কাছ থেকে ঈমান যে কখন চলে যায় এ বুঝতে পারে না। শয়তান সবসময়ের জন্য তার পিছনে লেগে আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জনৈক ব্যক্তি, নাম হচ্ছে ইবনু খাতাল।
নাম কি? ইবনু খাতাল। এই ইবনু খাতাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে আল্লাহ রাসূলের কাছে বায়াত নিয়েছে, ইসলাম গ্রহণ করেছে। করার পরে এই ব্যক্তি মক্কায় অলিগলিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা রচনা করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচারণ করে কবিতা রচনা করেছে এবং বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বহীন কণ্ঠে বলে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যারা তোমরা আমার সাথে বিরোধিতা করেছিলে তাদেরকে আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। ইল্লা ফুলানান ওয়া ফুলানান, তবে অমুক ব্যক্তি বাদ দিয়ে অমুক ব্যক্তি বাদ দিয়ে কিছু মানুষের নাম ঘোষণা করলেন, তাদের মধ্যে এই ইবনু খাতালও ছিল। বলছিলাম যে ঈমান শুধু আনলেই হবে না, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। ঈমান থাকা অবস্থায় মৃত্যু যদি হয় তাহলে ওই ব্যক্তি হচ্ছে সফল, দুনিয়া ও আখিরাতে ওই ব্যক্তি সফল হবে। ঠিক সেরকম ভাবে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, অনেক মানুষ ঈমান আনছে কিন্তু পরবর্তীতে ঈমান ভেঙে গেছে। তার ইতিহাস যদি আমরা চিন্তা ভাবনা করি, কোরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই, কোরআনুল কারীমের ভিতরে একজন ব্যক্তির নাম চলে এসেছে, ওর নাম হচ্ছে বালাম ইবনে বাউরা। কি নাম? বালাম ইবনে বাউরা। এই বালাম বিন বাউরা এই সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালাম বিন বাউরা সম্পর্কে বলছেন যে একজন ব্যক্তি, বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তি, সে তার বিরাট বড় একটি বৈশিষ্ট্য ছিল, সেটি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে এই ব্যক্তিটা যে দোয়াই করত, সঙ্গে সঙ্গে এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলে মঞ্জুর হয়ে যেত। তো এক পর্যায়ে তাকে লোকেরা বিভিন্ন ধরনের পরামর্শ দিল। লোকেরা বিভিন্ন ধরনের পরামর্শ দিল যে তোমার দোয়া যেহেতু কবুল হয়, সুতরাং এই যে মুসা নবী আমাদের মূর্তি পূজা করতে দেয় না, আমাদেরকে আমরা যাদেরকে ইলাহ মানি তাদেরকে পূজা করতে দেয় না, অতএব তার বিরুদ্ধে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, তোমার কাছে আমরা বিভিন্ন ধরনের হাদিয়া পাঠিয়ে দিব, বিভিন্ন উপঢৌকন দিব। কথা অনুযায়ী লোকদের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বালাম বিন বাউরা বদদুয়া করতে লাগলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বালাম বিন বাউরা সম্পর্কে কোরআনুল কারীমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনা। হে রাসূল, আপনি পাঠ করুন, আপনি জেনে রাখুন একজন ব্যক্তি বনি ইসরাইলের ব্যক্তি ছিল, বনি ইসরাইল সম্প্রদায়ের একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তিটা মুস্তাজাবুদ দাওয়া, তাকে বিভিন্ন ধরনের নিদর্শন দিয়েছিলাম, তাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছিলাম। এই সুযোগ সুবিধাকে সে কাজে লাগাতে পারেনি। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করেছে, বদদুয়া করেছে। ফাতবাহু শাইতান, শয়তানের অনুসরণ করেছে, শয়তান তাকে পেয়ে বসেছে, শয়তানের কথা শুনেছে। ফাকানা মিনাল গাবিন, অতঃপর সে পথভ্রষ্ট হয়ে গেছে। দেখেন, মুস্তাজাবুদ দাওয়া হওয়া সত্ত্বেও, মানে যে দোয়াই করত সে দোয়া সঙ্গে সঙ্গে আরশ আজিমে পৌঁছে যেত, অথচ সে মৃত্যুবরণ করেছে কাফের হয়ে।
তাহলে দেখেন ঈমান কত গুরুত্বপূর্ণ। শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের উপর আমাদেরকে টিকে থাকতে হবে। বলছিলাম যে ঈমান যাতে ভঙ্গ না হয়, ঈমান যাতে ভেঙ্গে না যায়, সেজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাই আসুন আমরা এই পর্যন্ত যতটুকু জানলাম, ঈমানটা অত্যন্ত জরুরি। যে আমলই করি না কেন, হজ করি, যাকাত দেই, আর যে আমলই করি না কেন, যত গুরুত্বপূর্ণ কাজই করি না কেন, ঈমান যদি আমাদের না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোশ্চিন কালো সেটা কবুলে মঞ্জুর হবে না। ঈমান, ছোট্ট একটা সংজ্ঞা দিয়ে আমি আলোচনা ঈমান ভঙ্গের কারণের দিকে চলে যাব। একটা অঙ্ক দিব। অঙ্কটি হচ্ছে, মনে করেন এক জায়গায় একটা এক লিখলাম। কত লিখলাম? এক। বিরক্ত হচ্ছেন আপনারা? খারাপ লাগতেছে? একটা এক লিখলাম, লেখার পরে ডান পাশে একটা শূন্য দিলাম। কত হলো? কত হলো? 10। আরেকটা শূন্য দিলাম। কত হলো? 100। এভাবে শূন্য দিতে 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 একেবারে আমেরিকা পর্যন্ত চলে গেলাম। আমেরিকা পর্যন্ত শূন্য দেওয়ার পরে মাহফিল কমিটিকে বললাম যে এবার গণত যে কত কোটি হলো। মাহফিল কমিটি জানাইলো যে হুজুর, আপনি যে অঙ্ক দিয়েছেন কম্পিউটারে ওটা ধরতেছে না, ওদের আপনি একটু শূন্য কমান, তাহলে অঙ্কটা আমরা বলতে পারবো যে কত কোটি হয়েছে। তো চিন্তা ভাবনা করে আমি বলে দিলাম, আচ্ছা ঠিক আছে, যখন কম্পিউটারে ধরে না, এক কাজ করো, এই পাশে যে এক আছে এই একটা কেটে দাও। একটা কি কেটে দাও। এক কেটে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কম্পিউটারে টিপ দেওয়ার সাথে সাথেই রেজাল্ট কি দেখাবে? 0 0। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি, ঈমানটা হচ্ছে ওই অঙ্কের একের মতো।